আয়ুষ্মান ভারত প্রকল্পে শুভেন্দুর সিলমোহরে উচ্ছ্বাসিত মোদির পোস্ট। হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্য পরিষেবা রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বাংলায় বিজেপি সরকারের গঠনের পর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পরে সোমবারই এই প্রকল্পে সিলমোহর দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। কেন্দ্রীয় প্রকল্প চালু হতে চলায় উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে বাংলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, পশ্চিমবঙ্গের ভাই বোনেদের কল্যাণে আমাদের অগ্রাধিকার। আর সোমবারই এই রাজ্যের মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে এই পরিষেবা কার্যকর করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য পরিষেবায় বাংলার মানুষ জুড়ে যাওয়ায় মঙ্গলবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে লিখেছেন, পশ্চিমবঙ্গের ভাই বোনেদের কল্যাণই আমার কাছে সবার আগে। আমি অত্যন্ত খুশি যে রাজ্যবাসী বিশ্বের সবচেয়ে বড় এবং উচ্চ গুণমান সম্পন্ন এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি আরও জানিয়েছেন যে কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে পশ্চিমবঙ্গের মানুষ পান তার ডবল ইঞ্জিনের সরকার সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। উল্লেখ্য কি করা যায়, এখানে এই আয়ুষ্মান ভারত প্রকল্প 2018 সালে চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে এই প্রকল্প কার্যকর করা হলেও বাংলায় এই প্রকল্প তখন লাগু করেনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি ছিল, বাংলার নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, আলাদা করে কেন্দ্রের কোনো প্রকল্প চালু করার প্রয়োজন নেই। তবে স্বাস্থ্যসাথী প্রকল্প থাকলেও অভিযোগ রয়েছিল যে রাজ্যের বেশিরভাগ বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্যসাথীর সুবিধা দেওয়া হয় না। তার চেয়েও বড় বিষয়, রাজ্যের বাইরে স্বাস্থ্যসাথী সম্পূর্ণ অচল। তৃণমূল জামানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মসূচিতে রাজ্যে এসে আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের বেশ কিছু প্রকল্প সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করা হচ্ছে বলে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব অভিযোগ করেছেন যে আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প বাংলায় লাগু করতে দেয়নি তৃণমূল সরকার। আর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সহ বিজেপি সরকার বা বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছিলেন, দল যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গকে কেন্দ্রের সমস্ত রকমের প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই কেন্দ্রের অন্যতম প্রকল্প আয়ুষ্মান ভারত কার্যকর করা হলো। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও গণতান্ত্রিক অবদানের ধারাকে এগিয়ে নিয়ে যেতে শুভেন্দু অধিকারী সফল হবেন বলেই তার বিশ্বাস। তবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের যে সুশাসন, শান্তি, উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ আরও গতি পাবে বলে আশাও করেছেন লোকসভার অধ্যক্ষ। দেখা যাক এখন এই প্রকল্পগুলি ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ যদি চালু হয়ে যায় তবে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়, তো এটাই এখন দেখার। তো সময়ের সাথে সাথে সেটা আমাদের চোখের সামনে সবাই দেখতে পাবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।